ডব্লিউবিএসআই মেন্সে যে ডেসক্রিপটিভ ম্যাথ, সেই ম্যাথ অ্যানালাইসিস করে আমরা বিভিন্ন পরীক্ষায় যেগুলো ডব্লিউবিএসআই বা পিআরবি যে কন্ডাক্ট করেছিল যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষায় বিভিন্ন অঙ্ক অ্যানালাইসিস করে দেখেছি লাভ ক্ষতি থেকে প্রত্যেক বছর একটা করে অঙ্ক দিচ্ছে। তাই লাভ ক্ষতি আমরা আগের দিন শুরু করেছি, প্রফিট অ্যান্ড লস, এবং আজকে আমরা লাভ ক্ষতি থেকে দ্বিতীয় একটা অঙ্ক করব। অঙ্কটা বলছে একজন ব্যক্তির আয় 50% কমে গেল, ঠিক আছে। এখন তার আয় কত শতাংশ বৃদ্ধি হলে তার কোনো লাভ বা ক্ষতি হবে না, এই অঙ্কটা বলেছে। অর্থাৎ তার যা পূর্বের আয় ছিল সেই আয়টাই আসতে হবে কত শতাংশ আয় বৃদ্ধি হলে, এটা বলেছে। তাহলে মনে করো লোকটির বর্তমান আয়, ঠিক আছে, বর্তমান আয় কত x, তার উপর সে 50% কমে গেল, তাহলে লিখি এটা তার আয়। ধরি লোকটির বর্তমান আয় x টাকা, এটা তার বর্তমান আয়। এবার কি বলেছে অঙ্কে বলেছে তার আয় 50% বা 50% কমে গেল, তাহলে তার আয় কত হবে? 50% হাসে, 50% হাসে ওই ব্যক্তির আয় হবে কত হবে? x মাইনাস x এর 50%, তাই তো? এটা তার এখন বর্তমান আয়, এখান থেকে 50% কমে যাবে, মানে x এর 50%, x ইন্টু 50/100। আমি আবার বলছি, খুব সোজা অঙ্কগুলো, কিন্তু যেহেতু আমাদের ডেসক্রিপটিভ প্রসেসে করতে হবে তাই লিখে লিখেই করতে হবে। x মাইনাস 50x/100 মানে কি? দেখো 50 এর সঙ্গে 100 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 50 দুগুণে 100, যদি কেটে দিই পরের লাইনে কাটছি, 50x/100, 50 দুগুণে 100, তাহলে কত হচ্ছে? x সমান x মাইনাস x/2 মানে হচ্ছে x/2, লসাগু করলে 2x/2। এটা তার বর্তমান আয়, মানে এটা তার 50% হ্রাসের পর এটা আয়। এবার কি হয়েছে, তার পূর্বের আয়ের সমান করতে হবে এটাকে, তাহলে তার কত বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। এটা তার 50% হ্রাসের পর এটা আয়, তাহলে 50% হ্রাসের পর তার আয় এটা হলো। এখন বলে দিয়েছে অঙ্কে তার আগের কত শতাংশ আয় বৃদ্ধি হলে, এই যে আয়টা কত শতাংশ বৃদ্ধি হলে তার কোনো লাভ বা ক্ষতি হবে না, মানে আবার আমাকে x% আনতে হবে, x% আনতে হবে। তাহলে আয় কত বাড়াতে হবে? আগে আয় ছিল এইটা, এখন কমে এইটা হয়েছে 50% কমে, তাহলে আয় কত বাড়াতে হবে? পূর্বের আয়ের সমান আয় হতে বৃদ্ধি করতে হবে পূর্বে আয় কত? x টাকা, x মাইনাস 50% হ্রাসের পর আয় কত? x/2 টাকা, x/2 লসাগু করলে কত হয়? 2 লসাগু 2x মাইনাস x সমান x/2। এইটা বৃদ্ধি করতে হবে। এটা কততে বৃদ্ধি করতে হবে? এইটার উপরে, কারণ 50% হ্রাসের পর এইটা হয়েছে, আর বৃদ্ধি করে এটা আনতে হবে, তাহলে এইটার উপরে এই পার্সেন্টটা বৃদ্ধি করতে হবে। তাহলে শতকরা বৃদ্ধি, আয় বৃদ্ধির হার লিখে দেবো, অতএব বৃদ্ধির হার, আমরা কি জানি শতকরা করতে গেলে যেটা বাড়াতে হবে সেটা x/2, যার উপর বাড়াতে হবে, কার উপর? এটার উপর না এটার উপর? দেখো এইটা ছিল কমে এটা হয়েছে, মানে এইটার উপরেই বাড়াতে হবে, যেটার উপর বাড়াতে হবে সেইটা শতকরা করার জন্য 100 গুণ। দেখো x/2 কি হবে? x/2 ইন্টু উল্টে গিয়ে 2/x ইন্টু 100, 2x কেটে গেল, কত হলো? 100%। তাহলে কি করতে হবে? তার আয় এখন কি করতে হবে? লোকটির আয় বৃদ্ধি করতে হবে কত শতাংশ? 100%। অতএব পূর্বের আয়ের সমান পেতে লোকটির আয় 100%
ঠিক আছে, আমি একটা একটা করে অঙ্ক নিয়ে আসবো, এরপর আমি আরো যে ইম্পর্টেন্ট অঙ্ক যে মনে হবে যেগুলো সেগুলো নিয়ে আসবো। ঠিক আছে, যদি কারো কোনো অঙ্কের সমস্যা থাকে, তোমার যদি মনে হয় বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে বা এই অঙ্কটা পারছি না, কমেন্টে জানাবে, আমি করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।